দর্শক, প্রতিমা বিসর্জনের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, তো প্রতিমা বিসর্জনের কেমন চিত্র দেখছেন সদরঘাটে, আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন ওয়াইজঘাট, যেখান থেকে আসলে এই প্রতি বছরেই প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। আজকে আপনি জানেন যে বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটলো এবং এরপরে কিন্তু একটি প্রতিমা রেডি হয়। রেলির পরে এখানে এসে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের জন্য সব রকমের প্রস্তুতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেটি রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। আমরা এখানে দেখেছি ব্যাপক পুলিশ সদস্য রয়েছে, র্যাব সদস্য রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, বিশেষ করে তারপর আর্মির সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে ডগ স্কোয়াড দেখেছি এবং পাশাপাশি যেটি রয়েছে, যেটি বলা হচ্ছে যে এখানে নৌবাহিনীর একটি বহর কিন্তু সবসময় থাকে এবং সেই নৌবাহিনীর বহরও কিন্তু এখানে রয়েছে। ডুবুরির দল এখানে রয়েছে। সেই ডুবুরি দলগুলো কিন্তু এই যে নৌবাহিনীর যে ডুবুরি দল আছে তারা কিন্তু আসলে প্রতিমা বিসর্জনের বেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। অনেক সময় অনেক বছরে আমরা শুনতে পেয়েছিলাম যে প্রতিমা বিসর্জনের সময় দু একজনকে পানিতে পড়ে যাওয়ার যে একটা ঘটনা, সেটি যেন না ঘটে, সে কোনো আহত বা নিহতের ঘটনা যেন না ঘটে, সেরকম সুশৃঙ্খলভাবে যেন প্রতিমা বিসর্জন এবার দেওয়া হয় সেটি নিশ্চিত করার জন্য কিন্তু ডুবুরি দল সবসময় থাকে। এবারও আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরি দল কিন্তু সচেষ্ট রয়েছেন এবং প্রত্যেকটি কিছুক্ষণ আগেও একটি প্রতিমা নিয়ে এসেছিলেন বিসর্জন দেওয়ার জন্য। সেখানেও আমরা দেখেছি ডুবুরির দল কিন্তু ডুবুরি দলগুলো কিন্তু তাদের সাথেই সেই ট্রলারের সাথেই গিয়েই প্রতিমা বিসর্জন পর্যন্ত থেকে তারপর আবার এখানে টহল দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে এখানে প্রতিমা বিসর্জনের যে আয়োজন সেটি এখন পর্যন্ত একদমই শান্তিপূর্ণ রয়েছে এবং আমরা জানতে পেরেছি 4টার পরেই কিন্তু প্রতিমা যে র্যালিটা সেটি কিন্তু রওনা দিয়েছে ঢাকেশ্বর মন্দির থেকে এবং সেটি এখানে আসার পর ধাপে ধাপে কিন্তু যে মণ্ডপগুলোর থেকে প্রতিমাগুলো এসেছিল সেই মণ্ডপগুলো থেকে প্রতিমা এসে কিন্তু ধাপে ধাপে এখানে বিসর্জন দেওয়া হবে। আর আরেকটি বিসর্জন রাখি যে বিজয়া দশমীর দিন এবং এটির মাধ্যমে কিন্তু শারদীয় যে দুর্গোৎসবের 5 দিনব্যাপী যে অনুষ্ঠান বা যে উৎসব সেটি কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের শেষ হচ্ছে এবং তা যেটি সনাতন ধর্মমতে এই যে শারদীয় যে দুর্গোৎসবের যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আসলে শুধু যে প্রতিমাকে বিদায় দেওয়া তা না, মনের ভিতর থেকে সব ধরনের যে মনের ভিতরে যত অন্যায় রয়েছে সেগুলোকেও আসলে বিসর্জন দেওয়ার এই সনাতন ধর্ম কিন্তু রয়েছে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। এবং এখানে কিন্তু অনেক হিন্দু ধর্মাবলম্বী যে লোকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে তারা এবারের আনন্দমুখর পরিবেশেই তারা এই দুর্গোৎসব পালন করতে পারেছেন এবং সেই সাথে প্রতিমা বিসর্জনেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না সেই প্রত্যাশাও কিন্তু তারা এখানে করে রাখছেন। আর এখন পর্যন্ত সচেষ্ট রয়েছে, আপনি বলছিলেন যে সব ধরনের যে আইনশৃঙ্খলার যে বহর তারা কিন্তু রয়েছেন, বিশেষ করে আর্মি সহ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনী সবাই কিন্তু সচেষ্ট রয়েছেন প্রতিমা বিসর্জনে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি এড়াতে। আরিফ, আপনাকে ধন্যবাদ।